সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগত। আজ আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের 9, 10 এবং 11 দাগের অঙ্কগুলো করব। যদি এর আগের অঙ্কগুলো তোমরা করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। পরবর্তী সময়ে অন্যান্য চ্যাপ্টারের এই রকম সলিউশন পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওগুলো দেখতে পাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতেও ভুলবে না। চলো এবার শুরু করা যাক। এবারে আমরা 9 দাগের সমাধান করে যে অঙ্কগুলো আছে সেইগুলো করব। তো প্রথম অঙ্ক 9 দাগের আমাদের কি বলেছে দেখো, 49 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3 বা 7 কিউব যদি থাকে তাহলে এক্সের মান কত। তো সমাধান করি অঙ্ক টাইপের মানে হচ্ছে তোমাকে এক্সের মানটা বের করতে হবে, যে এক্সের মান কত হলে আর কি এইটা সত্য হবে। তো আমরা একটু করার চেষ্টা করি। সমাধান টাইপের অঙ্ক সবসময় তোমরা বা লিখে লিখে করবে। তাহলে আমরা এখানে বা লিখলাম। 49 আছে, তো 49কে 7 দিয়ে যদি লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, 49 মানে হচ্ছে 7-এর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে 7-এর স্কোয়ার, তাকে এবং পাওয়ারের এক্স। তাহলে 49-এর জায়গায় লিখলাম 7 স্কোয়ার, আর বাইরে যেমন এক্স ছিল এক্স লিখে দিলাম, আর এই দিকটা যেমন ছিল সেদিকটা লিখে দিলাম 7-এর কিউব। আবার বা লিখলাম। এবারে আমরা সেই একটা নিয়ম শিখেছি, এ টু দি পাওয়ার এম, তাকে যদি পাওয়ারে আবার এন থাকে তাহলে এটা গুণ হয়ে গিয়ে হয়ে যায় এ এন, এ টু দি পাওয়ার এম এন। তো এটাও তার মানে গুণ হয়ে গিয়ে কী হয়ে যাবে, 2 আর এক্স যদি গুণ করি তাহলে হয়ে যাবে 2x বা 2x সমান 7 টু দি পাওয়ার 3। এবারে আমরা আরেকটা নিয়ম শিখেছিলাম, যদি এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হয়, যদি নিধানগুলো সমান থাকে, নিধান কোনগুলো মনে আছে, নিধান হচ্ছে এইগুলো, যদি এইগুলো সেম থাকে তাহলে আমরা বলতে পারি কি এম সমান এন। তো একই রকমভাবে দেখো এখানে 7 আর 7 সমান, তাহলে আমরা বলতে পারি কি 2x সমান 3। এবারে বা দিয়ে লিখে দিই, এক্স সমান তাহলে কত হয়ে গেল, এক্স সমান হয়ে গেল 3/2, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এক্সের মান হয়ে গেল 3/2। এবারে এটাকে তুমি মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারো। যদি আমরা 3কে 2 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে 1 যাবে, 2 হলো, বিয়োগ করলে 1 হলো, তাহলে 1/1/2। তাহলে আমাদের মেন উত্তর কত হয়ে যাবে, x সমান 1/1/2। এই হলো আমাদের উত্তর। আচ্ছা, 2-এর অঙ্কটা দেখো আমরা কী করে করব। 2-এর অঙ্কটা করতে গেলে আমাদের যে মৌলিক নিয়মটা রয়েছে, সেই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা যদি থাকে তাহলে আমরা কী করি, সূচকটা মানে পাওয়ারটা আমরা যোগ করে দিই। তো এইখানেও দেখো এই আকারটা দেওয়া আছে, দেখো এখানে দেখো যোগ আকারে দেওয়া আছে, তাহলে আমরা ওই আকার থেকে এই আকারে লিখতে পারি। তো একই কাজ আমরা করার চেষ্টা করছি। তাহলে আমরা কী করব, এখানে দেখো এখানে লিখছি 2-এর পাওয়ারে এক্স, আর যেহেতু যোগ আছে তার মানে গুণ হবে, তাহলে এখানে গুণ দিয়ে লিখলাম 2-এর পাওয়ারে 2, তার মানে এইটা লিখলাম উপরের পার্টটা, প্লাস এই পার্টটাকে আবার কেমন লিখছি দেখো, এটা আবার বিয়োগ আছে, তো বিয়োগ থাকলে কী হয়, ভাগ হয়। তাহলে আমরা লিখছি 2-এর পাওয়ারে এক্স বাই 2-এর পাওয়ারে 1। এবারে আমরা তো জানি 2-এর পাওয়ারে 1 মানে কি হয়, 2 হয়, তো তাই জন্য 2-এর পাওয়ারে 1 লেখাও যা, না লেখাও তাই। তাহলে আমরা ওই 1টা আর লিখছি না, এবার সমান দিয়ে যেটা আছে লিখে দিলাম 9। এবারে দেখো দু জায়গাতেই টু টু দি পাওয়ার এক্স আছে, এইখানেও টু টু দি পাওয়ার এক্স আছে, এখানেও টু টু দি পাওয়ার এক্স আছে। তাহলে আমরা এক্সগুলো কমন নিতে পারি, টু টু দি পাওয়ার এক্সটা, তাহলে টু টু দি পাওয়ার এক্সটা আমরা কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 2-এর স্কোয়ার, তো 2-এর স্কোয়ার মানে কত হয় 4, প্লাস এখানে কি পড়ে থাকবে দেখো, উপর থেকে এইটা কমন নিয়ে নিয়েছি, তাহলে উপর থেকে যদি ওটা কমন নিয়ে নিই তাহলে উপরে 1 থাকবে, আর নিচে যে 2টা ছিল সেই 2টা পড়ে রইল। ঠিক আছে, এবারে আমরা ভেতরটা একটু লসগু করব, লসগুকে এলসিএম বলা হয়, এলসিএম করব। তাহলে আমরা 2 লসগু করলাম। তো এখানে একটা জিনিস জানবে, যদি এই 4-এর সংখ্যার নিচে বা কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে, এখানটা করে কিছু যদি না থাকে, তো তাহলে কি করব, তাহলে এই 2টা দিয়েই এটাকে গুণ করে দেবো, ব্যাস। তাহলে যেহেতু 4-এর নিচে কিছু নেই, তাহলে 2 দিয়ে আমরা 4কে গুণ করে এটা 8 করে দেবো, প্লাস আর যখন দেখবে এইখানে আর এইখানে সেম রয়েছে তখন কী করবো, উপরে যেটা থাকবে সেটাই বসিয়ে দেবো। তাহলে উপরে কী আছে, উপরে দেখো 1 আছে,
তাহলে আমরা এই একটাই এখানে বসিয়ে দেবো। তাহলে নিচে কিছু না থাকলে গুণ করে বসিয়ে দেবো, আর যদি সেম থাকে তাহলে যেটা আছে ওপরে সেটাই আমরা বসিয়ে দেবো। বা 2x 8 + 1 কত হয় 9, আর এখানে 2টা লিখলাম বাই সমান দিয়ে 9। এবার আমরা কি করছি, 2x লিখে বাকি যে পার্টটা আছে, অর্থাৎ কোন পার্টটা বলো তো, এই পার্টটা আমরা সমানের ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কী হবে 9 ইন্টু, তাহলে উল্টে যাবে 2/9। তাহলে এখানে 9 9 কেটে গেল। তাহলে আমাদের উত্তর কি আসছে, তোমরা এখানে তলায় তলায় করবে, আমার এখানে জায়গা নেই বলে এখানে করছি। 2x সমান কী তাহলে থাকছে ওখানে, শুধু 2। আর দেখো এখানে লিখে রেখেছি 2 মানে 2 এর পাওয়ারে 1 লিখতে পারি। তাহলে আমরা 2 এর জায়গায় 2 এর পাওয়ারে 1 লিখে দিলাম। তাহলে আগের নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, যেহেতু নিধান সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি x সমান কত হয়ে গেল, x সমান হয়ে গেল 1। তাহলে আমাদের উত্তর হয়ে গেল x সমান 1। যদি তোমরা 2-এর অঙ্কটা ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা 3-এর অঙ্কটাও নিজেরা পারবে। তো তোমরা একটু পজ করে রেখে ভিডিওটা নিজে করো, যদি নিজে পারো তো খুব ভালো, আর যদি না পারো তো আমি করে দিচ্ছি, দেখে নেবে। তাহলে ভিডিও পজ করো এবং নিজে চেষ্টা করো। আশা করি তোমরা চেষ্টা করেছো, কারণ ভালো অঙ্ক শিখতে গেলে নিজে নিজে চেষ্টা করতেই হবে। একটা অঙ্ককে দেখে অন্য অঙ্ক না প্র্যাকটিস করলে তাহলে পরীক্ষায় তুমি যদি অন্য অঙ্ক দেয় তাহলে সেটা পারবে না। চলো আর কথা না বলে অঙ্কটা শুরু করি। তো এখানেও একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি গুণ আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 এর পাওয়ারে x ইন্টু 2 এর পাওয়ারে 1 প্লাস এখানেও একই রকমভাবে 2 এর পাওয়ারে x ইন্টু 2 এর পাওয়ারে 2 সমান কত আছে 48 লিখে দিলাম। এবারে আবার সেই কমন নেব, তাহলে 2 এর পাওয়ারে এক্সটা দেখতে পাচ্ছি আমরা দু জায়গাতেই আছে, তাই 2 এর পাওয়ারে এক্সটা আমরা কমন নিলাম। তাহলে এখান থেকে যদি ওপর থেকে 2 এর পাওয়ারে এক্স কমন নিই তাহলে আমাদের এখানে পড়ে থাকবে শুধু এইটা, তাহলে সেটা আমরা এখানে লিখি। প্লাস আবার এইখান থেকে 2 এর পাওয়ারে এক্স কমন নিয়ে নিলে আমাদের শুধু পড়ে থাকবে কত 2 স্কোয়ার। চলো আমরা 2 স্কোয়ারটা লিখি। বা 2 এর পাওয়ারে এক্স, এর ভেতরটা দেখো একটু যদি চোখ বিয়োগ করি, 2 প্লাস 2 স্কোয়ার তো 4 হয়, তোমরা সবাই জানো 2 2 গুণ করলে 4 হয়। বাকিটা যেমন আছে লিখি। এই যে 2 আর 4 যোগ করলে কত হবে 6, তাহলে আমরা এখানে 6 লিখে দিলাম। এবারে 6টাকে আমরা মানে দেখতে গেলে সবাইকে 6 দিয়ে ভাগ করে দেবো, তো 6টা এখানে লিখবো না, 6 দিয়ে যেহেতু ভাগ করছি তাহলে আমরা কি করে দেবো 48। 6টা গুণ ছিল হিসেব মতো, ওইভাবেই আমরা ভাবি যেদিকে গুণ থাকলে ওদিকে চলে গিয়ে ভাগ হয়। তাহলে আমরা এখানে 6টা ভাগ করে দিলাম। তাহলে আমরা যদি এটা ভাগ করে দিই তো কাটাকুটি হবে এটা, তো এটা যদি আমরা কাটি তাহলে আমরা কত পাচ্ছি 8, 6 48, তাই 8 পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি বা 2x সমান 8। এবারে আমরা কি জানি, আমাদের কিন্তু নিধানের সঙ্গে সমান করে লিখতে হবে। এই 8টাকে যদি নিধানের সঙ্গে সমান করতে হয় তাহলে আমরা কি লিখতে পারি 8 মানে লিখতে পারি 2 এর কিউব। অনেকে বলবে যে 2 এর কিউব কী করে এলো স্যার, তো আমি বলে দিই 8কে যদি এইভাবে তুমি ভাঙো, 2 দিয়ে ভাঙলে এটা 4 হবে, 2 দিয়ে ভাঙলে এটা 2 হবে, তাহলে কতগুলো 2 পেলে 3টে, তাই জন্য 2 এর কিউব। এবারে যেহেতু নিধান আমাদের সমান হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি x সমান কত হবে, x সমান 3। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে x সমান 3। আচ্ছা, এই অঙ্কটা আমরা কেমনভাবে অ্যাপ্রোচ করব দেখা যাক। তো প্রথমে আমরা কি লিখছি, প্রথমে যেটা আছে 2 এর পাওয়ারে 4x ওটা লিখে দিলাম। তারপর ডট আছে, এই যে ডট মানে তো ইন্টু, তাহলে আমরা এখানে ইন্টু লিখলাম। এবার 4 আছে, 4কে তো আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে এখানে আমরা 2 এর স্কোয়ার লিখে বাইরে যেটা আছে অর্থাৎ 3x - 1 ওটা লিখে দিলাম সমান। এবারে আবার ওখানে উপরে 4 রয়েছে, 4কে আবার 2 স্কোয়ার লিখলাম এবং পাওয়ারে যে 2x আছে সেটা লিখে দিলাম বাই, এবারে নিচে যে 2 এর পাওয়ারে 3x আছে ওটাও লিখলাম। এবারে এরকম ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে তাহলে তো গুণ হয়, তোমরা অনেকেই জেনে গেছো এতক্ষণে। তাহলে এটা টুকলাম, এটা গুণ করে দিচ্ছি, তাহলে 2 এর পাওয়ারে 2 আর 3 গুণ করলে হবে 6x মাইনাস 2 এর সঙ্গে 1 গুণ করলে হবে 2। এবারে এর ওপরটাও গুণ হয়ে যাবে, 2 এর পাওয়ারে হয়ে যাবে গুণ করলে কত হয় 4x, আর নিচে যেমন পড়ে আছে 2 এর পাওয়ারে 3x লিখে দিলাম। এবারে সূচকের নিয়মে তোমরা শিখেছো যে গুণ থাকলে যদি নিধান একই থাকে তাহলে গুণ করলে যোগ হয়ে যায় এবং ভাগ করলে বিয়োগ হয়ে যায়।
তাহলে আমরা এখানে 2টা লিখে দেবো, তারপরে সূচকের নিয়ম অনুসারে ওপরগুলো অর্থাৎ সূচকগুলো যোগ করে দেবো। ওকে, আর এখানে দেখো এদিকে তো ভাগ রয়েছে, তো ভাগ থাকলে আমরা বিয়োগ করে দেবো। তাহলে 2 পাওয়ারে হয়ে যাবে 4x মাইনাস 3x। এবারে যদি আমরা এটা যোগ করি তাহলে কত আসছে, 2 পাওয়ারে দেখো 4x আর 6x যোগ হয়, কারণ এগুলো সদিশ পদ, তো সদিশ পদ এটা যোগ হয়। তো 4x আর 6x যদি যোগ করি তাহলে হবে 10x, আর মাইনাস 2টা রয়ে যাবে। এটা কিন্তু কেউ আবার 8x করে দেবে না 2 বিয়োগ করে। এখানে অনেকেরই ভুল হয়, তারা সদিশ পদ এবং অসদিশ পদের ব্যাপারটা বোঝে না। এক্সের সঙ্গে এক্সের যোগ বিয়োগ হবে, কোনো আলাদা সংখ্যের সঙ্গে কোনো যোগ বিয়োগ হবে না। সমান এদিকে তাহলে কত হয়ে যাবে, এদিকে দেখো 4x থেকে 3x বিয়োগ, তাহলে 1x হয়ে যাবে। এবারে সেই আগের নিয়মেই আমাদের হবে। দেখো নিধানগুলো সেম হয়ে গেছে, তা নিধান সেম হয়ে গেলে পাওয়ারগুলো সমান হয়ে যায়। তাহলে আমরা কি করে দেব, 10x মাইনাস 2 সমান কত লিখে দেবো, x। এবার এক্সগুলোকে একদিকে করো, 10x, এই এক্সটাকে আমরা সমানের দিকে নিয়ে আসছি, তো তাহলে ওটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স সমান, আর এই যে 2টা ছিল, 2টার আগে দেখো কী আছে, মাইনাস আছে, তাহলে ওদিকে গেলে হয়ে যাবে +2। তো প্লাসটা লেখার দরকার নেই। 10টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে 9টা এক্স সমান হচ্ছে 2, বা এক্স সমান কত হয়ে গেল, 2/9। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, এক্সের মান 2/9। আচ্ছা, 5 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো 9 আছে, 81 আছে, 27 আছে। তো এগুলো সবই কার গুণ করে করে আসে তোমরা হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। দেখো 9 মানে আমরা কি জানি, 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার। 27 মানে কি, 27 মানে হচ্ছে 3-এর কিউব। আর 81 মানে হচ্ছে 3-এর পাওয়ারে 4। তো এটা কি করে এলো, তুমি 81কে ভাঙলেই বুঝতে পারবে। 81কে যদি 3 দিয়ে ভাঙো তাহলে আসবে 27। এবারে যদি 27কে আবার তুমি ভাঙতে শুরু করো, 27কে যদি 3 দিয়ে ভাঙো তাহলে আসবে 9। আবার 9কে যদি তুমি ভাঙতে শুরু করো 3 দিয়ে তাহলে আসবে 3। তো দেখো 9-এর ক্ষেত্রে আসছে 2টো 3, 27-এর ক্ষেত্রে আসছে 3টে 3, আর 81-র ক্ষেত্রে আসছে 4টে 3। তো এইগুলো তোমরা প্র্যাকটিস করে করে দেখবে মুখস্থ মতো হয়ে গেছে, খালি খালি বার করতেও হবে না। তো এবারে আমরা মেন অঙ্কটা করি। তাহলে 9-এর জায়গায় আমরা লিখছি 3-এর স্কোয়ার, ইন্টু 81-র জায়গায় লিখছি 3-এর পাওয়ারে 4, কিন্তু এক্স আছে বলে আবার ব্র্যাকেট দিয়ে একটা এক্স, সমান 27-এর জায়গায় লিখছি 3-এর কিউব, আবার ব্র্যাকেট দিয়ে বাইরে যেটা আছে 2 - x সেটাও লিখে দিলাম। এবারে আমরা কি করছি, ওপরটা একটু গুণ করে দিই, এটা 3-এর স্কোয়ার রইল, এখানে 3-এর পাওয়ারে 4x হয়ে যাবে, গুণ হয়ে যায়, আর এখানেও গুণ হয়ে যাবে। 3-এর পাওয়ারে 3 আর 2 গুণ করলে হয়ে যাবে 6, মাইনাস আবার 3 আর x গুণ করলে হয়ে যাবে 3x। এবারে আমরা সেই আবার নিয়মটা করি, গুণ আছে, গুণ থাকলে কী হয়, যোগ হয়ে যায় পাওয়ারটা। তাই 3-এর পাওয়ারে 2 + 4x হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 3-এর পাওয়ারে 6 - 3x। এবারে নিধান সমান হয়ে গেছে, 3 3 সমান হয়ে গেছে, এবারে দুটোকে সমান করে দাও। তাই 2 + 4x সমান 6 - 3x। এক্সগুলোকে এক দিকে করা হোক, তাহলে 4xটাকে লিখলাম, 3xটাকে নিয়ে আসছি, 3xের আগে মাইনাস আছে, তাই এদিকে এলে প্লাস মতো হয়ে যাবে, তো +3x করে দিলাম। 6টা যেমন ছিল লিখলাম, এই 2টাকে ওদিকে পাঠাবো, 2-এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, ওদিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে। এই দুটো যোগ করলে হয়ে যাবে 7x, এই দুটো বিয়োগ করলে হয়ে যাবে 4। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, দেখো 7x, আরেকবার লিখছি, 7x সমান 4, বা x সমান হয়ে যাবে 4/7। তো আমাদের অ্যান্সার 4/7। তাহলে একটু দাগ করে দিই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4/7। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় পড়ার চান্স খুব বেশি। শোনো, এই অঙ্কটা করতে গেলে কেমন করে করবো, এখানে যোগ আছে, এতক্ষণ যে অঙ্কগুলো ছিল দেখবে সব মাঝখানে প্রায় গুণ রয়েছে, একমাত্র ওই 2-এর অঙ্ক আর 3-এর অঙ্কটা বাদে। ওই 2 আর 3টাও খুব ইম্পর্টেন্ট, এবার 6-এর অঙ্কটাও সেইভাবেই ইম্পর্টেন্ট। তো এখানে ওই কমন নেওয়ার ব্যাপারটা আছে, কিন্তু যেদিকে এক্সটা আছে সেইটা আমরা প্রথমে রেখে দিই। দেখো এই 2-এর পাওয়ারে 5x + 4 আছে, এটা প্রথমে আমরা রেখে দিলাম, আর বাকি যে 2-এর পাওয়ারে 10 আর 2-এর পাওয়ারে 9 ওটাকে আমরা একদিকে করলাম। এবারে এদিকটা কিছু করব না, এদিকটা যেমন আছে লিখে যাবো, আপাতত কোনো কাজ নেই এখানে। কিন্তু এইখানে আমরা এটাকে লিখতে পারি, দেখো আচ্ছা 2-এর পাওয়ারে 10 মানে কি,
2 এর পাওয়ারে 10 মানে হচ্ছে 2 2 2 গুণ করতে করতে কতগুলো হবে? 10টা। তো তার মানে এর ভেতরে কতগুলো 2 আছে? 10খানা 2 আছে। তো একই রকমভাবে এর মধ্যে কতগুলো 2 আছে? 9খানা 2 আছে। তো তাহলে আমরা যদি 9খানা 2 কমন নিয়ে নিই, তার মানে 2⁹ যদি কমন নিই, তাহলে এখানে কত পড়ে থাকবে? এখানে তো 10টা 2 ছিল, তার মধ্যে 9টা আমরা নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে কটা 2? একটা 2। তাহলে এখানে আমরা একটা 2 লিখলাম। বোঝা গেছে? 10টা ছিল, 9টা নিয়ে নিলাম কমনে, তাহলে পড়ে থাকবে কটা? একটা। এবারে মাইনাস দিলাম, আর এখানে দেখুন 9টাই ছিল, 9টাই নিয়ে নিয়েছি, তাহলে কী থাকবে? পড়ে থাকবে না কিছু। আর কিছু পড়ে না থাকা মানে কমনের ক্ষেত্রে 1 পড়ে থাকে, তাহলে এখানে 1 পড়ে রইল। বোঝা গেছে? এবারে আমরা কি করছি, এদিকটা বলেছি এখনও কোনো কাজ নেই, এদিকটা আমরা লিখে গেলাম। আর এইখানটা দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হয়ে যাবে। তো এই হলো। এবারে 1 দিয়ে কাউকে যদি গুণ করি সেটাই হয়, তাহলে আমরা সেম লিখে দিই, এটা 2 এর পাওয়ারে 9। এইবারে সেই নিধান সমান হয়ে গেছে, পাওয়ারগুলোকে সমান করে দেবো, অর্থাৎ কী করব? 5x + 4 = 9, বা 5x = 9 - 4। এইখানে করি, বা 5x = 9 থেকে যদি 4 বিয়োগ করি কত হয়? 5ই হয়। বা x সমান, এবারে আমরা 5কে 5 দিয়ে ভাগ করে দিই, কারণ গুণ থাকলেও দিকে গেলে সাধারণত আমরা ভাগ বলি, সেই জন্য। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 5কে যদি 5 দিয়ে ভাগ করি কত হয়ে যায়? 1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল x = 1। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে দেখো 6 দিয়েছে, তো 6টাকে আমরা কি লিখতে পারি? 6কে লিখতে পারি 3 × 2, জানো। তা 6-এর জায়গায় আমরা এখন লিখে দেবো কি? 3 × 2। এবার পাওয়ারে যেমন আছে 2x + 4 লিখে দিলাম, সমান দিয়ে এদিকে কি লিখব? 3 এর পাওয়ারে 3x × 2 এর পাওয়ারে x + 8। ওকে, দেখো এইটা কিন্তু পাওয়ারগুলো যোগ হবে না গুণ থাকলে, কারণ কি? কারণ এখানে ক্ষেত্রে দেখো 3 আছে, এখানে ক্ষেত্রে 2 আছে, তার মানে নিধানগুলো আলাদা। নিধান যদি 1 না হয় তাহলে কিন্তু পাওয়ার যোগ হয় না গুণ থাকলে। ওকে, এবারে আরেকটা সেই নিয়ম শিখিয়েছিলাম কি, যদি a b দুটোর পাওয়ারেই ধরো আছে m, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a⁴ m × b⁴ m। তার মানে আমরা আলাদা আলাদা করে দুজনকারই পাওয়ারে চেঞ্জ করে দিতে পারি। তো এখানেও দেখো, এটাকে a মনে করো, এটাকে b মনে করো, তার পাওয়ারে দেখো m আছে, তাহলে আমরা 3-এর মাথাতেও ওই বড়টা লিখব, আবার 2-এর মাথাতেও ওই বড়টা লিখব। তাহলে আমরা লিখি 3-এর পাওয়ারে 3x + 4 × 2-এর পাওয়ারে 2x + 4। ওকে, এবার সমান দিয়ে দিকটা যেমন আছে লিখে দিচ্ছি। ঠিক আছে, এবারে আমরা x মানে 2গুলোকে 1 দিয়ে করব এবং 3গুলোকে 1 দিয়ে করব। তো আমরা কি করছি দেখো, প্রথমে যে 2-এর পার্টটা আছে ওটা লিখে দিচ্ছি, 2-এর পাওয়ারে 2x + 4, আর এই পার্টটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তো এদিকে নিয়ে এলে কী হবে? এদিকে নিয়ে এলে তো ভাগ হয়ে যাবে, তো এদিকে আমরা ভাগ করে দিচ্ছি, বাই 2-এর পাওয়ারে x + 8 সমান, এবার এদিকে কী হবে? এদিকে দেখো এটা পড়েছিল, তো ওটা লিখি আগে, 3-এর পাওয়ারে 3x, আর নিচে কী হয়ে যাবে? এই পার্টটা ওদিকে যাচ্ছে, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 3-এর পাওয়ারে হয়ে যাবে 2x + 4। এবার আমরা জানি ভাগ থাকলে কী হয়? বিয়োগ হয়ে যায় যদি নিধান সেম থাকে। তো এখানে দেখো 2 2 নিধান সেম, এখানে দেখো 3 3 নিধান সেম। তো তাহলে আমরা ভাগ করে দিই, মানে ভাগ মানে বিয়োগ করে দেবো। তো করি, 2-এর পাওয়ারে তাহলে কী লিখব? 2x + 4, এটা ব্যাকেট দাও, মাইনাস x + 8, দেখো বিয়োগ করলাম। একই রকমভাবে এদিকেও করব, 3-এর পাওয়ারে 3x - 2x + 4। ওকে, এবারে আমরা কি করব? এবারে আমরা ব্র্যাকেটগুলো খুলে দেবো এবং ক্যালকুলেশন করব। তাই 2-এর পাওয়ারে কী হচ্ছে? 2x + 4 - x - 8, প্লাস মাইনাসে কী হয়? মাইনাস হয়। আর একই রকমভাবে এখানে কী হচ্ছে? 3-এর পাওয়ারে 3x - 2x, এখানেও দেখো মাইনাস আছে প্লাস আছে,
তাহলে প্লাসে মাইনাসে -4। ওকে, দেখো আমাদের এত অবধি এসেছিলো। এরপরে আমরা এটা বিয়োগ যোগ করব। তাহলে এখানে 2 এর পাওয়ারে কী হচ্ছে দেখো, এক্স যে পার্টগুলো আছে, অর্থাৎ কোনগুলো এক্সের পার্ট আছে দেখো, এইটা আর এইটা, তো এটা তো বিয়োগ আছে, কারণ 2x প্লাস আছে এবং এক্সের আগে মাইনাস আছে। তাই 2x থেকে যদি এক্স বিয়োগ করি তাহলে কী হয়ে যাবে, একটা এক্স। আবার দ্বিতীয় যে পার্টটা দেখো, 4-এর আগে প্লাস আছে, 8-এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হয়। 8 থেকে যদি 4 বিয়োগ করি, 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে, 4 হয়। কিন্তু দেখো 8-এর চিহ্ন বড় আছে, তো 8-এর চিহ্ন বড় আছে আর প্লাসের চিহ্ন, 4-এর চিহ্ন প্লাস আছে, তাহলে আলটিমেটলি এটা কী হবে, -4 হয়ে যাবে। তাই জন্য এখানে হয়ে যাবে 2 এর পাওয়ারে x - 4। একই রকমভাবে 3 এর পাওয়ারে কী হবে, 3 এর পাওয়ারে দেখো এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে 3x - 2x। তা 3x থেকে 2x বিয়োগ করলে তো একটা x হয়, আর -4টা যেমন ছিল সেটা বসে গেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2 এর পাওয়ারে x - 4 এবং 3 এর পাওয়ারেও x - 4। এবারে আমরা একটা কাজ করি, এবারে আমরা কী করি, এই 2 এর পাওয়ারে x - 4টা, এই পার্টটা এদিকে নিয়ে চলে আসি, সমান 1, বা 2 এর 3, এটা দুটোকে একসঙ্গে কম্বাইন করে দিই, সমান 1। তো এইবারে দেখো আমরা এটা কি লিখতে পারি, 2/3 পাওয়ারে x - 4। এবার 1কে তো আমরা যে কোনো কিছু পাওয়ারে 0 লিখতে পারি, তাহলে এর পাওয়ারে 0 মানেও 1, আবার 5-এর পাওয়ারে 0 মানেও 1। তো এখানে আমরা কী লিখে দেবো, 2/3 পাওয়ারে 0, তাহলে বা x - 4 সমান কী বলতে পারি, তাহলে সূচক সমান করে দিই, কারণ নিধান সমান হয়ে গেছে। তাহলে বা x সমান কত হয়ে গেল, 4। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল, x সমান 4। ওকে, 9-এর দাগের আমাদের লাস্ট অঙ্ক, অর্থাৎ 8-এরটা দেখো কী করতে হবে। এটাও ঠিক ওই আগের অঙ্কটার মতোই অনেকটা মিল আছে। তো আমরা কি করব, আমরা 2x² - 4টা লিখলাম, আর এই পার্টটাকে আমরা এদিকে নিয়ে আসছি সমানের, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তো ভাগ করে দিই, দেখো আমরা ভাগ করে দিলাম, 3 এর পাওয়ারে x² - 4। আচ্ছা, এখানে অবশ্যই বা লিখবে। এবার ভাগ আকারে এলে সেটা 1 হয়ে যায়। এবার আগের অঙ্কটাও শিখলে যে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে, মানে মাথায় মানে পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়, শুধুমাত্র 0-এর পাওয়ারে 0 হলে 1 হয় না। আচ্ছা, আমরা এবারে কি করতে পারি, এই 2 এর 3টাকে একসঙ্গে লিখে পুরো পাওয়ারে x² - 4 লিখতে পারি। আর এইখানে যে 1 আছে, তাহলে 1-এর জায়গায় আমরা লিখতে পারি 2 এর 3 পাওয়ারে 0, কারণ ওই কারণটাই, কোনো সংখ্যার পাওয়ারে 0 হলে 1 হয়। তো আমরা এখানে 2 এর 3 ধরলাম। তুমি বলে 2 এর 3 কেন ধরবে, অন্য কিছুও তো ধরতে পারতাম। তো 2 এর 3 ধরার কারণ হচ্ছে এইখানেও যেহেতু 2 এর 3 এসছে, তাই জন্য এইখানেও আমাকে 2 এর 3 আনতে হবে। তো এটাই আমার উদ্দেশ্য। তো দেখো তাহলে আমাদের নিধান সমান হয়ে গেল। তো নিধান যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে এইটা সমান এটা, তাহলে সেটা লিখে দিই, x² - 4 সমান কী বলতে পারি, 0। তাহলে বা x² সমান কত হয়ে গেল, 4। এবারে এক্সের মান বের করতে হবে, এক্সের মান বের করতে হবে মানে x সমান হয়ে গেল +- তাহলে বা x সমান হয়ে গেল +-2। তাহলে অ্যান্সার হবে +-2। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার এই প্লাস মাইনাসের এই গল্পটা তোমাদের একটু বোঝাবো আমি। তো অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ। এবার কেন প্লাস মাইনাস হলো, কেন প্লাস মাইনাসই হয়, সেটা তোমাদের একটু বোঝাবার চেষ্টা করছি। শোনো, ধরো x² সমান দেওয়া আছে 25। ওকে, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 বার x গুণ করে আমাদের 25 আনতে হবে। ওকে, তো এক্সের মান কত হলে 25 হয়, এক্সের মান যদি কত বসাই তবেই গুণ করে 25 হবে। তো এক্সের মান একমাত্র দেখো 5-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে 25 হয়। এবার কোনো একজন তোমার বন্ধু বলবে, না 5-এর সঙ্গে 5 গুণ করলে শুধু 25 হয় না, আর একটা জিনিস গুণ করলেও 25 হয়। তুমি বলবে কী জিনিস, তখন তোমার বন্ধু তোমাকে বলবে তুমি 5-এর আগে -5 করে দাও। তাহলে আমরা কী করে দিলাম, 5-এর পরিবর্তে -5। তাহলে -5-এর সঙ্গে যদি -5 গুণ করি তাহলে কী হবে দেখো,
তোমরা একটা নিয়ম তো জানোই, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হয়ে গেল, প্লাস। তাহলে এখানে প্লাস হয়ে গেল, আর 5 5 কী হয়, 25। তো তাহলে দেখো এখানেও 25 আসছে, এখানেও 25 আসছে, এখানে +5-এর জন্য আসছে, এখানে -5-এর জন্য আসছে। তাহলে আমরা বলতে পারি তো এক্সের মান কী কী হতে পারলো, এক্সের মান হতে পারলো +5 অথবা -5। তো এইটাকেই একসঙ্গে কম্বাইন করে লেখা হয় এক্স সমান +-5। তো যখন আমাদের স্কোয়ার দেওয়া থাকবে, তো স্কোয়ার থেকে যখন আমাদের বর্গমূল করতে হবে, তো বর্গমূল করতে গেলে আমাদের সাধারণত +- দিতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে আমরা এমসিকিউ অঙ্কটা করব। তো এমসিকিউ অঙ্কটা কী করে করব দেখো। তো প্রথমে আমাদের যেটা দিয়েছে, দেখো একটা জিনিস তো তোমরা জানো, ধরো এখানে আমরা লিখলাম, ধরো এখানে আমি লিখলাম যে 1.23। তো এটা যদি আমরা দশমিকটাকে তুলি তাহলে কী করতে হবে, দশমিকটাকে যদি তুলি তাহলে আমাদের নিচে 100 দিতে হবে, কারণ দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে আমরা দেখব, দুটো সংখ্যা আছে, তাই জন্য 1-এর পরে দুটো শূন্য আমরা যোগ করেছি। একই রকমভাবে যদি দিই 2.345, তো এর যদি দশমিকটা তুলতে হয় তাহলে আমাদের কত দিতে হবে, দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, 3টে, তাই আমাদের নিচে কত দিতে হবে, 1-এর গায়ে 3টে শূন্য, অর্থাৎ 1000। তো এখানেও দেখো একই রকমভাবে অঙ্কগুলো করা আছে বলে আমি এই কথাগুলো বললাম। তো প্রথমে যে দেওয়া আছে 243, কিন্তু দশমিকের পরে কটা আছে, 3টে, তাই জন্য এখানে কী করব, বাই 1000 লিখে দেবো, বোঝা গেছে। আর পাওয়ারে দেখো কী আছে, 2 আছে, কিন্তু 2-এর দশমিকের পরে একটা সংখ্যা আছে, তো দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই জন্য এখানেও কত লিখব, বাই 10। একটা থাকলে একটা শূন্য হয়, 3টে থাকলে 3টে শূন্য হয়, দুটো থাকলে দুটো শূন্য হয়, এরকম সিম্পল ব্যাপার। ইন্টু এখানে যেমন 10 আছে 10 রাখলাম, আর এখানেও দেখো 0.6 আছে, তো 0.6 মানে কি লিখব, 6/10, বোঝা গেছে। এবারে আমরা একটুখানি কাটাকুটি করে নিই। দেখো এই 2-এর সঙ্গে যদি আমরা এই 10 কাটি তাহলে এখানে 5 হয়ে যাবে, আবার 6-এর সঙ্গে তো কাটাকুটি ডাইরেক্ট করা যায় না, তো আমরা একে 2 দিয়ে কাটলাম 3 হলো, আর একেও 2 দিয়ে কাটলাম 5 হলো। তাহলে আমাদের আলটিমেটলি কাটাকুটি করার পর কী এলো সেটা এখানে লিখে দিই, 243/1000, আর এখানে এলো 1-এর 5 ইন্টু, আর এখানে এলো 10-এর পাওয়ারে 3-এর 5। এবারে এই 243কে আমরা ভাঙব, কী হয় দেখি, উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে কত দিয়ে যাবে, এটা দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাওয়ার নিয়ম তোমরা জানো, এই ডিজিটগুলো যদি যোগ করি, অর্থাৎ 2 4 3 এগুলো যদি যোগ করি, যদি সেটা যোগফলটা 3-এর গুণিতক হয়, তো তাহলে আমরা বলবো যে এটা 3 দিয়ে ভাগ যাবে। তো দেখো 2 4 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9, 9 তো 3 দিয়ে ভাগ যায়, তাই জন্য এটাও 3 দিয়ে ভাগ যাবে। তো আমরা 3 দিয়ে ভাগ করছি, তো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 81, আবার এটাকে 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করলে হবে 27, আবার 3 দিয়ে ভাগ করছি তাহলে হবে হচ্ছে 9, আবার 3 দিয়ে ভাগ করছি তাহলে হবে 3। তাহলে আমরা কতগুলো 3 পেলাম, তুমি যদি গুণে দেখো তাহলে এখানে 5টা 3 আছে, তাহলে 5টা 3 মানে আমি লিখতে পারি 3-এর পাওয়ারে 5। আর 1000 মানে তুমি জানো, যদি আমরা 10 ইন্টু 10 ইন্টু 10 করি, 3টে 10 দিয়ে গুণ করি তাহলে হবে 1000, তার মানে এটা হলো 10-এর কিউব। পাওয়ারে আবার কত আছে, 1-এর 5 ইন্টু এখানে আছে 10-এর পাওয়ারে 3-এর 5। ঠিক আছে, এবারে এদিকটা আমরা একটু মুছে দিই। আমরা একটা কি নিয়ম জানি, আমরা এই নিয়মটা এখানে লিখছি, দেখো আমরা নিয়ম জানি যে a/b দুটোর পাওয়ারেই যদি m থাকে তাহলে আমরা কি লিখতে পারি, a⁴m/b⁴m, মানে আমরা আলাদা আলাদা করে দিতে পারি। তো এখানে দেখো সেম কেস, এইটার দুটোরই পাওয়ারে কত আছে, 1-এর 5, তাহলে আমরা কি লিখতে পারি সেটা এখানে লিখছি, দেখো 3-এর পাওয়ারে 5, তার পাওয়ারে 1-এর 5 আলাদা করে দিলাম। আবার নিচে লিখতে পারি 10-এর কিউব, তার পাওয়ারে আবার 1-এর 5, ওকে, ইন্টু 10-এর পাওয়ারে 3-এর 5টা যেমন ছিল সেটা লিখে দিলাম। এবারে আমরা জানি কি, আমরা জানি যে এই 5 আর এই 5 কেটে যাবে, কারণ এটা ওপর নিচেও আছে, তাহলে আমাদের ওপরে শুধু পড়ে রাখলো 3, আর নিচে কি পড়ে রইলো, 10-এর পাওয়ারে এই 3-এর সঙ্গে এই 1 গুণ হয়ে যাবে, কারণ ওপরের সঙ্গে ওপর গুণ হয়, নিচের সঙ্গে নিচে গুণ হয়। তুমি যেন আবার 3-এর সঙ্গে 5 গুণ করে দিয়ে 15 করে দিওনি, তাহলে কী করতে হবে, 3/5 হবে,
মানে একটা গুণ যদি থাকে 2-এর 3-এর সঙ্গে যদি আমরা 4-এর 5 গুণ করতে দেয়, তাহলে ওপরের সঙ্গে ওপর গুণ হয়, নিচের সঙ্গে নিচে গুণ হয়, মানে এটা হবে 8-এর 15, ঠিক আছে। ইন্টু এখানে কি আছে 10-এর পাওয়ারে 3-এর 5। দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম এসছে, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। তাহলে আমরা ওপর নিচে যেহেতু আছে, তাহলে আমরা এটা কেটে দিচ্ছি, এই কেটে দিলাম। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? 3। তো কোন অপশানটা হয়ে গেল? অপশান নাম্বার বি। বি হচ্ছে আমাদের উত্তর 3। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হবে সোজা অঙ্ক। প্রথমে 16টাকে আমরা ভেঙে নেব। 16টাকে যদি ভাঙি, প্রথমে 2 দিয়ে গেলে 8, তারপর আবার 2 দিয়ে গেলে 4, আবার 2 দিয়ে গেলে 2, তারপরে 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। ওকে, তো বাকিগুলো আগে করি। দেখো সামনে যেটা আছে লিখলাম, আবার যেটা দ্বিতীয়টা আছে সেটাও লিখলাম, ইন্টু 16 মানে আমরা কী পেলাম? 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ারে আবার 1-এর 2। ওকে, এবারে সূচকের নিয়ম কি বলছে? সূচকের নিয়ম বলছে গুণ থাকলে যোগ হয়। তাহলে আমরা কি করি, আগে একটু কাটাকুটি যাচ্ছে, এখানে কাটাকুটি করে নিই। এটা কাটলে ওপরে 2 থাকছে, তাহলে কী পড়ে থাকছে? আর একবার টুকি 2-এর পাওয়ারে 1-এর 2 ইন্টু 2-এর পাওয়ারে, আচ্ছা এটাকে আমরা নিচে লিখতে পারি, জানো তো কেমন ব্যাপার? পাবো যদি আমরা এইভাবে লিখি, এক্সের পাওয়ারে -1, এটা মানে কি লিখতে পারি? 1/x। এক্সের পাওয়ারে ধরো আছে -2, তাহলে আমরা কি লিখতে পারি? 1/x-এর স্কোয়ার। তো একই রকমভাবে এখানে যেহেতু আমাদের 2-এর পাওয়ারে -1/2 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1/2-এর পাওয়ারে 1/2। মাইনাস থাকলে 1 করে ওই মাইনাসটা বাদ দিয়ে বাকি যা আছে সবই লিখে দেবো, ইন্টু এখানে কি লিখবো? 2-এর পাওয়ারে 2। এবারে দেখো এই পার্টটা আর এই পার্টটা দেখো সেম এসছে, তো এটা কাটাকুটি করে দিয়ে যেতে পারে। তাহলে আমরা এটা কাটাকুটি করে দিই, তাহলে এটা কেটে গেল। উপর নিচে থাকলে কাটাকুটি করা যায়। তাহলে আমাদের উত্তর কী হয়ে গেল? উত্তর দেখো আমাদের 2 স্কোয়ার পড়ে আছে, 2 স্কোয়ার মানে কত হয়? 4। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 2 স্কোয়ার 4। তাহলে অপশান নাম্বার সি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ওই 4-এর পাওয়ারে এক্স আছে এবং 8-এর পাওয়ারে কিউব আছে, তো তাহলে আমরা সবকটাই 2-এর পাওয়ার দিয়ে লেখার চেষ্টা করব। 4 মানে তো তোমরা জানো, 4 মানে জানো হচ্ছে 2-এর স্কোয়ার, তার পাওয়ারে আবার এক্স আছে। ওকে, আর 8 আছে, 8 মানে হচ্ছে তোমার 2-এর কিউব, তার পাওয়ারে আবার 3 আছে। এই অঙ্কটাই সমাধান তো করা অঙ্ক এতক্ষণ করলেই তোমরা এই অঙ্কটা তোমরা পারতেই। এটা যদি গুণ করে দিই তাহলে 2-এর পাওয়ারে কী হয়ে যাবে? 2x। আর এইটাও যদি গুণ করে দিই তাহলে 2-এর পাওয়ারে কত হয়ে যাবে? 3 গুণ করলে হয়ে যাবে 9। এবারে আমরা সেই জানি নিদান সেম হলে সূচক সমান হয়ে যায়, তাহলে 2x সমান হয়ে গেল 9, তাহলে x সমান হয়ে গেল 9/2। গুণ থাকলে ভাগ হয়, সেই কারণে ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কী হবে? উত্তর হবে অপশান বি, 9/2। এইসব অঙ্কের ক্ষেত্রে অনেক সময় এক্সের মান বের করতে না দিয়ে ধরো আমাদের বলে দিল এক্সের স্কোয়ার বের করো। একই অঙ্ক, তোমাকে শুধু একটা ছোট্ট স্কোয়ার দিয়ে দেবে, তুমি খেয়াল করবে না, তুমি উত্তর 9/2 করে চলে আসবে। তাই জন্য প্রশ্নে কী দিচ্ছে অবশ্যই দেখবে। তো যদি আমাদের এক্স স্কোয়ার দিত তাহলে উত্তর কত হয়েছে? 9 স্কোয়ার হয়ে যেত 81 এবং 2 স্কোয়ার হয়ে যেত 4, তখন কিন্তু এটা অ্যান্সার হতো। এটা এক্সট্রা হিসাবে আমি তোমাদের বলে রাখলাম। এবারে আমরা 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটাও বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। তো তোমরা দেখো কী করে করছি। তো 4-এর অঙ্কটা করতে গেলে প্রথমে যেটা আমরা টোকা আছে টুকছি, 20 পাওয়ারে হচ্ছে -x সমান হচ্ছে 1/7। ঠিক আছে, দেখো আমাদের দেয়া আছে 20-র পাওয়ারে -x, আমাদের নিয়ে আসতে হবে 20-র পাওয়ারে 2x, তাই না? তো তাহলে আমরা দেখতে কী পাচ্ছি? দেখো ওই 20-20টা সেমই আছে, তাহলে আমরা 20-20টাকে মনে মনে বাদ দিয়ে দিই আগে প্রথমে। তাহলে 20 যদি বাদ দিই, তা বাদ দেওয়ার পরে আমাদের কী পাচ্ছি? -x আর ওখানে হচ্ছে 2x। তার মানে একে কী গুণ করলে এটা আসবে তোমাকে ভাবতে হবে। তাহলে -xকে কী গুণ করলে 2x আসবে? -xকে যদি আমরা -2 দিয়ে গুণ করি, তো তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 2x। তাহলে আমরা কী দিয়ে গুণ করলাম? -2x। তো তুমি যদি এরকম মনে মনে না বুঝতে পারো যে -2 দিয়েই গুণ করতে হবে, তাহলে আর এক রকমভাবে তুমি ভাবতে পারো। কী ভাবতে পারো? তো এই যে এইটাকে এর সঙ্গে ভাগ করে দিতে পারো।
2x বাই মাইনাস এক্স। এটা যদি করো দেখো এটা কেটে গেল, তাহলে উত্তর কত হয়ে গেল? উত্তর হয়ে গেল -2। ওকে, তাহলে আমরা এবার -2 গুণ করি। তাহলে কী করছি দেখো, 20 পাওয়ারে -x, তাহলে এদিকে কী করে দেবো? পাওয়ারেতে -2। একই রকমভাবে এখানে কী করবো? 1/7 পাওয়ারে কী দিয়ে দেবো? -2। ঠিক আছে, এবার এদিকটা দেখো আমরা জানি পাওয়ারে এরকম থাকলে গুণ হয়ে যায়, তো 20 পাওয়ারে এটা গুণ হয়ে গিয়ে 2x এসে গেল, তো আমাদের যেটা দরকার ছিল সেটাই এসে গেল। আর এখানে তুমি একটা জিনিস জানো যে 7 পাওয়ারে -1 মানে কি হয়? 1/7। দেখো 1/7টাই আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমরা লিখতে পারি 7 পাওয়ারে -1। তাহলে আমরা এখানে লিখছি 7 পাওয়ারে -1, তাকে আবার ব্র্যাকেট দিয়ে -2টা লিখে দিলাম। তো এটাই যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? গুণ করে দিলে 7 -1 প্লাস, আর 1 আর 2 গুণ করলে হবে 2, তা 7 স্কোয়ার। তো 7 স্কোয়ার মানে কত হয়? 49। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? অপশান সি, 49। বুঝতে পেরেছ? এরকম অঙ্ক তোমায় যাই দিক না কেন তুমি পারবে, শুধু তোমাকে মনে রাখতে হবে ওপরের সঙ্গে ওপরটা সমানানোর জন্য কী গুণ করতে হবে। এটাই এই অঙ্কের ক্ষেত্রে মূল মন্ত্র ভাবতে পারো। 5 অঙ্কটা খুবই সহজ অঙ্ক। এটা কি করতে হবে? প্রথমে প্রশ্নটা একবার লিখে নিই, যেমন আছে আমরা লিখে নিলাম। এবারে আমরা 5x সমান লিখছি 500/4, মানে 4টাই এদিকে নিয়ে এলাম, গুণ ছিল, ভাগ হয়ে গেল। বা এটা যদি ভাগ করো তো তোমরা ভাগ করে দেখবে এটা আসবে 125। তো যদি বলো ভাগ করে দিতে, করে দিচ্ছি। দেখো প্রথমে যাবে 1, বিয়োগ করলে হবে 1 0, যাবে 2, 4 দুগুণে 8, তারপরে 2 0 5। ঠিক আছে, তার মানে আমাদের উত্তর এসে গেল 125। এবার 125 মানে 5 দিয়ে যদি লিখতে চাই তাহলে কী হবে? তো 125কে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে, 5 দিয়ে গেলে 25 আসবে, আবার 5 দিয়ে গেলে 5 আসবে, তার মানে 3 বার 5, তার মানে আমরা লিখতে পারি 5³ এবারে সূচক সেম করে দেবো, কারণ নির্ধারণ আমাদের সমান এসে গেছে। তাহলে x সমান বলে দেবো আমরা 3। দেখো ওই আগের যে প্রশ্নটা বলেছিলাম যে একটু খেয়াল রাখতে হবে যে এক্সের মান দিয়েছে না এক্সের স্কোয়ার দিয়েছে না অন্য কিছু দিয়েছে। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অন্য কিছু দিয়েছে, এক্সের পাওয়ারে এক্স দিয়েছে। তো আমাদের কিন্তু x⁴ বের করতে হবে। তো আমরা কী বার করবো? 3⁻3। আর 3⁻3 মানে কত হয়? মানে 3 বার 3 গুণ করতে হবে, 3 গুণ করলে 9, 9-এর সঙ্গে যদি আবার 3 গুণ করি তাহলে হবে 27। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 27, অপশান ডি। তোমরা আশা করছি অঙ্কগুলো ভালোই বুঝতে পারছো। যদি সত্যিই বুঝে থাকো অঙ্কগুলো, তাহলে আমার ভিডিওটা লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। ঠিক আছে, এরপরের অঙ্কগুলো আমরা এবার করতে শুরু করি। সংক্ষিপ্তর 1 দাগের অঙ্কটা দেখো। সংক্ষিপ্তর 1 দাগের অঙ্কটা আমাদের ওই 27 এসছে। 27 মানে আগেই একবার দেখিয়েছিলাম 3 কিউব হয়, আর 81 মানে কি? 3 পাওয়ারে 4। ঠিক আছে, তো এটা আর দেখাচ্ছি না, একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি। তো 27কে লিখছি আমরা 3 পাওয়ারে 3, আর তার প্যাকেটে বাইরে যেমন এক্স আছে এক্স লিখে দিলাম। আর 81কে লিখছি 3 পাওয়ারে 4, তার বাইরে যেমন ওয়াই আছে লিখে দিলাম। এবারে এরকম প্যাকেট থাকলে গুণ হয়ে যায়, তাহলে 3 পাওয়ারে হয়ে যাবে 3x সমান, এখানেও হয়ে যাবে 3 পাওয়ারে 4y। ব্যাস সূচক সমান করতে হবে, 3x সমান হচ্ছে 4y। এবারে আমাদের x⁴y বের করতে বলেছে, তার মানে x⁴y মানে x/y বার করতে হবে। তাহলে আমরা এক্সটা রেখে দিলাম, ওয়াইটাকে ওদিক থেকে এদিকে আনছি, ভাগ হয়ে গেল, কারণ ওয়াইটা 4-এর সঙ্গে গুণ ছিল। আবার 4টা যেমন ওদিকে ছিল রাখলাম, 3টা দেখো ওদিকে পাঠাচ্ছি, 3টা তো গুণ ছিল, তো ওদিকে পাঠালে ওটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কী হয়ে গেল? x⁴y সমান হয়ে গেল 4:3। এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে একটা ফর্মুলা জানতে হবে। চলো ফর্মুলাটা আগে লিখে দিই। এই ফর্মুলাটা আশা করি তোমরা সবাই জানো। a + b তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার, তাদের মধ্যে যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের 4ab হয়। এটা হচ্ছে 4ab ফর্মুলা। তো এই ফর্মুলাটাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তোমাদের যদি ফর্মুলাটা দেখাই, দেখো এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে আমরা কি লিখতে পারি? a + b। দেখো তার বাইরে স্কোয়ার দিয়ে, মানে তার বাইরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে। আবার একই রকমভাবে দেখো সেই এটা হচ্ছে a, আবার মাইনাস আছে, আবার এটা দেখো b, আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে। তো তাহলে এটা পুরোটাই আমাদের এই ফর্মুলাটাই পড়ে যাচ্ছে। তো তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি?
4ab। তো আমরা তাহলে ডাইরেক্ট এইটা অঙ্কটা করার সময় লিখে দিচ্ছি 4a। এ মানে আমি কি বলেছিলাম, এ মানে হচ্ছে এইটা, তাহলে এর জায়গায় কি বসাবো, এর জায়গায় বসাবো 5^5। আর বি মানে কোনটা বলেছিলাম, বি মানে বলেছিলাম এইটা, তাহলে বি এর জায়গায় কি বসাবো, ইন্টু দিয়ে 0.01। বোঝা গেছে? এবার সমান দিয়ে, আচ্ছা যেহেতু দুটো সমান আছে তাহলে এখানে বাদ দিতে হবে, তাহলে এখানে সমান দিয়ে যেটা পড়ে আছে ওদিকে 5^x সেটা লিখে দিলাম। ওকে, এবারে একটু আগে একটা জিনিস শেখালাম যে দশমিক থাকলে আমরা যদি দশমিক তুলি তাহলে কটার আগে দশমিক আছে সেই অনুযায়ী 0 হয়। তো এখানে দেখো উপরে আমরা 1 লিখলাম, আর কটার আগে দশমিক আছে দেখতে পাচ্ছি দুটোর আগে, তাহলে এখানে হয়ে যাবে 100। আর এদিকে যেমন 5^x ছিল লিখে দিলাম। এবারে 4 আর আমাদের 100 কাটাকুটি করা যায়। 4 100 যদি আমরা কাটাকুটি করি, 100 4 দিয়ে ভাগ করা হচ্ছে আর কি, তাহলে আমাদের 25 আসবে। তাহলে আমাদের কী আসছে লিখি একবার, 5^5 ইন্টু 1/25। এবার 25 মানে কি হয়, 25 মানে তো 5 স্কোয়ার। এই যে 25কে আমরা কি লিখতে পারি, 25কে লিখতে পারি 5 স্কোয়ার। তো তাহলে আমরা এই 25-এর জায়গায় 25 না লিখে কি লিখে দেবো, 5 স্কোয়ার। আমরা এখানে 5 স্কোয়ার লিখে দিলাম, আর বাকি যেমন ছিল সেটা লিখে দিলাম। এবারে এখানে দেখো এটা উপরে আছে, এটা নিচে আছে, ভাগ আকারে আছে, আর ভাগ থাকলে কী হয় আমাদের বিয়োগ হয় সূচকের নিয়মে। তাহলে আমরা কী করছি, 5টা নিধানটা একই রাখলাম, আর উপরটা কী লিখছি 5 - 2। আর এদিকটা যেমন ছিল 5^x লিখে দিলাম। এবার এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 5 কত হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 5^x। তো একই লজিকে আমরা বলতে পারি 3 সমান x। তো x এর মান বার করতে বলেছিল, তাহলে x এর মান কত হয়ে গেল, x এর মান হয়ে গেল 3। তাহলে উত্তর কত, x সমান 3। এটাও উত্তর বলতে পারো, x সমান 3। এই অঙ্কটা তো সমাধান করারই অঙ্ক, এই অঙ্কটা সমাধানের মতন করেই করতে হবে। তো শুরু করা যাক। সবই দেখো 3-এর ব্যাপার, 3 আছে, 27 মানে আমরা কি জানি, 27 মানে আমরা জানি 3-এর কিউব পাওয়ারে x, আবার 9 আছে, 9 মানে 3 স্কোয়ার পাওয়ারে হচ্ছে যেমন আছে x+4, সেটা লিখে দিলাম। তো গুণ হয়ে যায়, তাহলে 3 ইন্টু 3-এর পাওয়ারে হয়ে যাবে 3x, আর এখানে হয়ে যাবে 3-এর পাওয়ারে 2x + 8। এবার এদিকটা তো সূচকের নিয়মে দেখো এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে আমরা এখানে মনে মনে কল্পনা করলাম এখানে 1 আছে। তাহলে 3-এর পাওয়ারে সূচকের নিয়মে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 1 + 3x, আর এখানে হয়ে যাবে 3-এর পাওয়ারে 2x + 8। এবারে সূচক সমান করে দাও, তাহলে 1 + 3x সমান হয়ে গেল 2x + 8। এবারে এক্সগুলোকে এক দিয়ে করো, 3x - 2x সমান, এক্সগুলো এক দিয়ে করলাম, এদিকটা প্লাস ছিল ওদিকে গেল বলে মাইনাস হয়ে গেল। আর 8টা যেমন ছিল, আর এই 1টাকে আমরা ওদিকে পাঠাবো, তো এই জন্য 1টার আগে প্লাস ছিল বলে 1টার আগেও মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যদি এটা বিয়োগ করে দিই, তাহলে 3টে x থেকে 2টো x বিয়োগ, তাহলে 3টে থেকে 2টো বিয়োগ করলে একটা x হয়। আর আমরা যদি 8 থেকে 1 বিয়োগ করি তাহলে আমাদের উত্তর হবে 7। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদের যে ফর্মুলাটা জানতে হবে সেটা হলো, যদি এরকম রুট দিয়ে a দেখাতে আছে আর এইখানটা করে ধরো n আছে, তো এটা মানে হচ্ছে a⁴ 1/n। ঠিক আছে, তো এখানে দেখো ওই রকম একটা ব্যাপার দেওয়া রয়েছে, তো 1-এর 64 দেওয়া রয়েছে, তার ঘাঁজে ওইখানে রুটের ঘাঁজের মধ্যে 3 দেওয়া আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, এইটা যেমন হচ্ছে লিখলাম, এই পুরোটার ব্র্যাকেট দিয়ে আবার কি লিখবো 1-এর 3, কারণ এখানে a এর কাজ করছে কোনটা, a এর কাজ করছে হচ্ছে আমাদের এইটা হচ্ছে a, তাহলে a এর পাওয়ারে যেমন 1-এর 3 হয় তেমন 1-এর 3 হলো। তো এবারে আমরা করি, আচ্ছা এবারে কি করব, 64কে আমরা একটু ভেঙে নিই, 2 দিয়ে ভাঙি। তো 2 দিয়ে যদি ভাঙি তাহলে এটা 64কে 2 দিয়ে ভাগ করলে হবে 32, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 16, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 8, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 4, 2 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে কতগুলো 2 আসছে গুণে দেখো, এখানে 6টা 2 আছে, তাহলে আমরা কি লিখতে পারি 1/2-এর পাওয়ারে 6। এটা ব্র্যাকেট দিয়ে 1-এর 2 ইন্টু 1-এর 3 করে দেওয়া হলো। এবারে কি হচ্ছে 1/2-এর পাওয়ারে 6, এটা ব্র্যাকেট দিয়ে, এবারে এই দুটো গুণ হয়, ওপরের সঙ্গে ওপর গুণ হয়, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, আর 2-এর সঙ্গে 3 গুণ করলে 6।
এইবারে আমরা যদি ব্র্যাকেট খুলি তাহলে 1 পাওয়ারেও 1/6 চলে আসবে, আর 2^6 পাওয়ারেও 1/6 চলে আসবে। এই নিয়ম তুমি আগেই শিখেছো, অনেকবার বলেছি। তো 1 পাওয়ারে 1/6 মানে একই হয়। আর এখানে দেখো, এইখানে যে 6টা ওপরে আছে আর এই 6টা নিচে আছে, তা 6 তো কেটেই যাবে। তো আমরা যদি 6 কেটে যায় তাহলে উত্তর কত হয়ে যাবে? শুধুমাত্র 2। তাহলে আমরা ওখানে শুধুমাত্র 2 লিখে দিই। তাহলে উত্তর কত হয়ে গেল? 1/2। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, তোমরা কিন্তু অঙ্কগুলো যখন করবে তখন কিন্তু এরকম নিচে নিচেই করবে। আমার এখানে জায়গা নেই বলে আমি এই ওপরে চলে গেছি। তো তোমরা যখন অঙ্কগুলো করবে এখানে করবে, তারপর এই লাইনের পরে এইখানে করবে, আবার তলার লাইনে করবে, এইভাবে তলায় তলায় করে করে যাবে। ওকে, এই চ্যাপ্টারের আমাদের লাস্ট অঙ্ক। এরপর আমরা অন্য চ্যাপ্টার ধরবো। দেখো এটা কি করব, এই অঙ্কটাই যে পরীক্ষায় পড়বে তা নয়, এই টাইপের অঙ্ক পড়তে পারে। তো একটা আছে ব্র্যাকেট ছাড়া আর একটা আছে ব্র্যাকেট দেয়া। এখানে কি আছে? 3 পাওয়ারে 3 আবার তার পাওয়ারে 3। আর এখানে আরেকটাতে কি আছে? 3 পাওয়ারে 3, সেটা ব্র্যাকেট দিয়ে 3। ঠিক আছে, এটা মানে হচ্ছে 3 পাওয়ারে 27। আগে কোন কাজটা হবে? আগে আমাদের এই কাজটা হবে। ওকে, এটা হচ্ছে ব্র্যাকেট না থাকলে তার মানে। এক্ষেত্রে কী হবে? এখানের ক্ষেত্রে আমাদের 3 পাওয়ারে, জানো তো ব্র্যাকেট থাকলে এই দুটো গুণ হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে? 3 3 9 হয়ে যাবে। তো তাহলে দেখো আমাদের কোনটা বৃহত্তম চেয়েছে, তো দেখেই বোঝা যাচ্ছে 27 বড়। 27 বড় কার থেকে? 9 থেকে। তো তাহলে আমরা বলতে পারি 3^27 বড় হবে 3^9 থেকে। তো তাহলে আমরা বলতে পারি 3^27 কার জন্য এসছে? 3 পাওয়ারে 3 তার পাওয়ারে 3, এইটা বড় হবে কার থেকে? 3^3 তার ব্র্যাকেট দিয়ে 3, এর থেকে বড় হবে। সুতরাং আমাদের বৃহত্তম কোনটা? বৃহত্তম হলো 3 পাওয়ারে 3 তার পাওয়ারে 3। আমাদের সূচকের চ্যাপ্টার শেষ হলো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই রকমই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। সবাইকে ধন্যবাদ।